বোঝার একদম বেসিক বা ভিত হলো হার্ড নিউজ এবং সফট নিউজ বোঝা। নিউজ বা সংবাদের ক্ষেত্রটা অনেকটা বড় হলেও একটা নিউজ হাউসে যত ধরনের খবর আসে বা একটা নিউজ চ্যানেল থেকে যত ধরনের খবর সার্ভ করা হয়, প্রকাশ করা হয়, সেই সমস্ত খবরকে কিন্তু মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, হার্ড নিউজ আর সফট নিউজ। আর একজন ভালো জার্নালিস্ট হতে গেলে কিন্তু হার্ড নিউজ আর সফট নিউজকে জানা খুব খুব জরুরি। আর আমি 100% শিওর এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমার হার্ড নিউজ আর সফট নিউজ রিলেটেড সব কনফিউশন চলে যাবে। আর তোমার এই কনফিউশনগুলোকে ক্লিয়ার করব আমি, অঙ্কিতা ব্যানার্জি, বিশালদার স্টুডেন্ট। প্রথমেই আসি হার্ড নিউজের কথায়। হার্ড নিউজ কাকে বলে? যেই ধরনের নিউজগুলো আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট সেই নিউজগুলোকে বলা হয় হার্ড নিউজ। মানে যেই নিউজগুলো ছাড়া আমরা অচল। যেমন ধরো গ্যাসের দাম বেড়েছে, তো এই গ্যাসের মূল্য বৃদ্ধি, এই নিউজটা তো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ গ্যাস সিলিন্ডার আমরা সবাই ইউজ করি, ফলে আমাদের জানতেই হবে যে গ্যাসের দাম কতটা বেড়েছে, বেড়ে কত হয়েছে, এটসেট্রা। আর এই নিউজটা আমরা কোথা থেকে পাবো? অবভিয়াসলি কোনো নিউজ চ্যানেল থেকে। তো এই নিউজটা হচ্ছে একটা হার্ড নিউজ। আবার যেমন ধরো তুমি বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাবে, তার আগে তুমি পেপারটা নিয়ে বসলে, পেপার পড়লে, কিংবা টিভিতে কোনো একটা নিউজ চ্যানেল চালালে, সেখানে তুমি দেখতে পেলে আজকে বন্ধ, কিংবা আজকে শিয়ালদা লাইনে ট্রেন বন্ধ থাকবে বা ট্রেন চলবে না। সেই নিউজটা তোমার জন্য নিশ্চয়ই খুব ইম্পর্টেন্ট নিউজ হবে, কারণ এই নিউজটা যদি তুমি না জানতে তাহলে বাড়ি থেকে বেরিয়ে তুমি মুশকিলে পড়তে। বাড়ি থেকে বেরিয়ে তুমি দেখতে যে রাস্তা বন্ধ, কোনো গাড়ি ঘোড়া চলছে না, কিংবা ট্রেন চলছে না, সেখানে কিন্তু খুব একটা মুশকিলের বিষয় হয়ে দাঁড়াতো। ফলে এই যে বন্ধ, এই নিউজটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ফলে এইটা হয়ে যাচ্ছে হার্ড নিউজ। এবার আসি সফট নিউজের কথায়। সফট নিউজ হলো যেগুলো আমাদের না জানলেও চলে, কিন্তু তবুও যে নিউজগুলো দেখতে বা জানতে আমাদের খুব ভালো লাগে। কীরকম? উদাহরণ দিই। যখন ধরো দুর্গাপুজো যখন চলছে, নিউজ চ্যানেলগুলো কি কভার করে? কোন জায়গায় কোন প্যান্ডেল হলো, সেখানে কত মানুষের ভিড়, কোন প্যান্ডেল, কোন জায়গার কোন প্যান্ডেল কি থিমে সেজে উঠেছে, এই জিনিসগুলো দেখতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। আবার যেমন ধরো 31st নাইট, সেখানে পার্ক স্ট্রিটে কীরকম হইচই চলছে, কীরকম ভিড় হলো, কিংবা শ্রীভূমির কার্নিভাল কিভাবে সেজে উঠেছে, এই সমস্ত কিন্তু কভার করে নিউজ চ্যানেলগুলো। এইগুলো না জানলে কি আমাদের আহামরি কিছু ক্ষতি হয়ে যাবে? যেমন কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, কিংবা কবে রাস্তা বন্ধ, গাড়ি ঘোড়া চলবে না, এই নিউজগুলো যেমন আমাদের না জানলেই নয়, আমাদেরকে জানতেই হবে। কিন্তু 31st নাইটে পার্ক স্ট্রিটে লোকে কীরকম হইচই করছে, এটা তো আমাদের না জানলেও চলে, কিন্তু তবুও সফট নিউজ দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তাহলে বুঝতে পারলে হার্ড নিউজ খুব ইম্পর্টেন্ট নিউজ, যেগুলো ছাড়া আমরা একেবারেই অচল। কিন্তু সফট নিউজ ছাড়াও কিন্তু আমরা অচল, কারণ সফট নিউজ দেখতে আমাদের ভীষণ ভালো লাগে, আমরা এনজয় করি, আমাদের মনটা কিন্তু ভালো হয়ে যায়। সবসময় টিভি চ্যানেল খুলে বিভিন্ন পলিটিক্যাল পার্টির ঝগড়াঝাটি, কিংবা সব সময় কোথায় কে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় কি দুর্ঘটনা হয়েছে, কোথায় কি বেআইনি কাজকর্ম হয়েছে, এইগুলো জানার পাশাপাশি আমরা যখন দেখি যে মানুষ শীতকালে কিভাবে চিড়িয়াখানায় ঘুরছে, মজা করছে, কিংবা যখন দেখি যে অষ্টমীর দিন সকালের ছবিটা শহর কলকাতার ছবিটা কীরকম, কিংবা জেলার পুজোগুলো কীরকম, সেই জিনিসগুলো দেখতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, আমরা খুব এনজয় করি। তাই কোথায় ধস নামলো, কোথায় বন্যা হলো, বা কোথায় আগুন লেগে একটা দুর্ঘটনা ঘটলো, কিংবা বাজেট পেশ হওয়ার পর কোন জিনিসের দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমলো, এগুলো জানার পাশাপাশি সুন্দরবনে কিভাবে ইলিশ উৎসব হচ্ছে সেই জিনিসটাও কিন্তু আমাদের দেখতে মন চায়।
তাই হার্ড নিউজ যেমন গুরুত্বপূর্ণ, সফট নিউজের গুরুত্বও কিন্তু কিছু কম নয়। এবং সফট নিউজের গুরুত্ব এখানেই একটু হলেও বেশি যে একটা মজার জিনিসকে কিভাবে নিউজের আঙ্গিকে পেশ করা যায়, এই ব্যাপারটার জন্য কিন্তু ভীষণ স্কিল দরকার হয়। যে একটা সব মানুষ মজা করছে, নিজেদের মতো ঘুরছে, সেই জিনিসটাকে আমি যখন একটা নিউজ চ্যানেলে সার্ভ করছি সাধারণ মানুষের কাছে, কিভাবে সার্ভ করব, কিভাবে সেই নিউজটা দেখলে সেই মানুষটা বাড়িতে বসেই সেই জায়গার আমেজটা খুঁজে পাবে, এই জিনিসটা কিন্তু ভীষণ স্কিলের দরকার হয়। তাই আমার পার্সোনাল ওপিনিয়ন, হার্ড নিউজের থেকে সফট নিউজকে প্রেজেন্ট করা কিন্তু একটু হলেও বেশি টাফ। তাই হার্ড নিউজ, সফট নিউজ এই দুটো জিনিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের এই দুটো নিউজের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে গেছে।